হিরো আলম ভাই সে যদি এমপি হইতে পারে বাংলাদেশের প্রত্যেকটা মেয়ে তার বাসায় থাকবে, কিন্তু সে আমার সাথে যেভাবে ফোনে কথা বলছে, যেভাবে থ্রেট দিচ্ছে, সে হচ্ছে একটা সন্ত্রাস। ঠিক আছে, সে আবার কিছুদিন আগে বলছে ইলেকশন, সে যদি এমপি হইতে পারে হিরো আলম ভাই সে যদি এমপি হইতে পারে বাংলাদেশের প্রত্যেকটা মেয়ে তার বাসায় থাকবে, বাংলাদেশের প্রত্যেকটা মেয়ে তার বাসায় থাকবে, এবং সে মনে করেন একটা রাখবে, এই জায়গায় একটা রাখবে প্রত্যেকটা মেয়ে। আর সে না হিরো প্রত্যেকটা মেয়ে বলে কি বলেন আপনি? বললে কতবার একটা প্রোগ্রামে আমার ওয়াইফ আমার থেকে 3 বছরের বড়। ঠিক আছে, আমি একটু শেষ করি। আরে ভাই জোড়া লেগে গেছে। বলেন আপনি বলেন। আপনি বলেন। এই নাচু আপনি বলেন তো। এখানে তুই আপনি কেন আসছেন? আমি আসছি আমার বউরে নিয়ে আসে, এক্স ওয়াইফ যা মন চাই করুক, কিন্তু সে আমার বউরে নিয়ে শিখাই দিছে, আমার বউকে শিখাই দিছে তুমি এটা বলো ওইটা বলো। আমার বউয়ের সাথে ডিপোজিট আপনার 2 সপ্তাহ আগে। আপনার বউ হয় কিভাবে? সে ওটা শেষ করি। আপনি এক্স বলেন, এখন তো আপনার বোন আসে। আমার এক্স ওয়াইফের সাথে 14 দিন আগে আমার ডিভোর্স হয়েছে। ওকে, ঠিক আছে, মানে আই ডোন্ট কেয়ার, সে যা মন চায় সব কিছু। হিরো আলম তার সাথে তাকে নক দিয়ে ওই যে তার সাথে আমি ভিডিও বানাই। লাইটটা বন্ধ করো। এই ভাই লাইটটা বন্ধ করো। আরেকজনের বউর সাথে কিভাবে ভিডিও করেন আপনি? আমি তার নামে মামলা করছি, থানায় গেছে, এটা ভিডিও অফিসে গেছে, এটা খুব শীঘ্রই আপনারা জানতে পারবেন। আরেকটা বিষয়, এই মুহূর্তেই কেন আপনাকে বউকে ডিভোর্স দিয়ে লাগবে, যেখানে হিরো আলম আপনাকে রিয়ামনের জন্য ডিভোর্স দিয়েছেন কি? ভাই যে সংসার করে একমাত্র সেই বুঝে। প্রত্যেকটা মানুষের ভিতরে কষ্ট আছে, কেউ বলতে পারবে না। কারোটা প্রকাশ হয়, কারোটা প্রকাশ হয় না। আমরা যেহেতু মিডিয়া পার্সন, আমাদেরটা না চাইলে উঠে যায়। আমার কথা বুঝছেন? আমার বউ, আপনি কি পরকিয়া করলে আপনি সংসার করবেন? অবশ্যই করবেন না। আমার বউরে আমি অনেকবার মাফ করছি, আমার বউরে আমি অনেকবার মাফ করছি, আল্লাহর কসম করে কইতাছি। এই জায়গায় আমি কোনো কিরা কসম কাটতে চাইতেছি না। তারপরও সবাই তো আমার চিনেন না, ঠিক আছে? আমার কন্টেন্টও এটা না, আমি এইভাবে ডিফারেন্ট ভাবে আমি উপস্থাপন করতেও চাই না। আমার বউ মনে করেন পরকিয়া করে, এক্স বউ, আমার এক্স বউ সে হচ্ছে পরকিয়া করে, এটা আমি মাইনা নিতে পারি নাই। 3 বছর ঠেলামেলা আমি চালাইছি। লাস্টে যেই সিন কার্ড আমি দেখছি, নিজের হাতে নাতে আমি ধরছি, তার সে যে আরেকটা ছেলের সাথে যে মনে করেন ভিডিও মিলামিশা আছে, সেটাও আমার কাছে আছে। আমার কথা বুঝছেন? তো আমি তার খারাপ চাই না, আমি শুধু চাই সে যেন আমার কিছু না লাগে। আলম ভাই কি করছে, হিরো আলম ভাই দেখেন, আমি আমি তার সাথে আপনার ওপেন স্পটে ভিডিও করছি, রাইট? আপনারা সবাই দেখছেন। কখনো তার সাথে হচ্ছে আমার ডুয়েট কোনো ঘরে দেখছেন, কোনো হোটেলে দেখছেন, কোনো জায়গায় দেখছেন? নাই, দেখবেন না। আমি ওরকম ওই চরিত্র ছেলে না। সামনে কি পামু? আপনি পিছন থেকে সামনে কি আগামী 10 বছর ভিতরে পাবেন। আচ্ছা ভাই, আপনি আরেকজনের বউর সাথে যে ভিডিও করলেন অনুমতি ছাড়া? আমার এক্স ওয়াইফের সাথে সে এটা ধরেন গাড়ির মধ্যে দুলুদুলু করে সে ভিডিও চলে একটা কি চলে না না আর কিছু না। ঠিক করেন, আমি চাই আপনি ঠিক করেন, আমার কোনো সমস্যা নেই। এই মোবাইলগুলো সামনে আনা ভাই, আপনি তো রিয়ামনের সাথে ফুটপিছে দেখলেন কেন ভাই? আপনি তো অনুমতি ছাড়া ভিডিও করছেন আরেকজনের বউর সাথে, এই বিষয়টা কিভাবে দেখছেন? প্রমাণ আছে, সে নিজে বলছে আমি যে তার সাথে মিটিং করতে ওরে অসুস্থ হয়ে যাবে। আচ্ছা আমার আচ্ছা এবার আসি, আপনি বলেন। এই আর আলম কই নিজে ডাকছে, নিজে ডাইকা বলছে কাজের কথা। এখন তাদের মধ্যে ঝগড়া লাগছে, সে আমাকে নক দিছে, আমরা কাজ করছি। এখন সে তাকে ক্লেম করে যে এরকম এখন এটা তো আমি জানি না, এখানে তো আমার কোনো দোষ নাই। এখন সে সুযোগ নিয়ে আমার এক্স ওয়াইফের কাছে সে কালকে রাতে সারা রাত ধরে তার সাথে আরেকটা ঝামেলা হচ্ছে। ভাই, আপনি যে রিয়ামনের সাথে ভিডিও করলেন, ভিডিও দেওয়া যাবে না, প্লিজ সারা কান্নার ভিডিও ভাইলেশন চলে আসবে।